জুন ভোর 5:30 আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। তো হঠাৎ করেই তাতার স্কুলের সামার ভ্যাকেশনে কোথাও কিছু যাওয়া হয়নি বলে ডিসাইড করেছি, বেরিয়ে পড়েছি। মোটামুটি আমরা মুকুন্দপুর বাইপাস থেকে যাচ্ছি, 4.5-5 ঘন্টা তো লাগার কথা। তো একটু হয়তো ব্রেক নিয়েই যাবো, একটা না অতটা যাওয়া। চলুন, তো যেতে যেতে কথা হবে। আর এই ভোরবেলায় আমরা একদম লাইট মিউজিক শুনতে শুনতে চলেছি। তো ভোরবেলাটা তো এমনিই খুব ভালো লাগে, তার সাথে ঠান্ডা এসির হাওয়া খেতে খেতে একদম 3 জন মিলে খুব আনন্দ করতে করতে চলেছি। খুবই ভালো লাগছে সুন্দর এই সকালে। মা ব্রিজ এই ভোরবেলা একদম ফাঁকা, তো আমাদের খুব বেশি সময় লাগলো না বিটিএসে পৌঁছাতে। এখন এবার দেখা যাক, সেকেন্ড ব্রিজ ধরে আমরা আজকে ঠিক করেছি যে যেহেতু ভোরবেলা বেরিয়েছি আন্দুল রোড হয়েই যাব, তাহলে আলমপুর ওই দিকের রাস্তাটা একটু শর্টকাটও হবে আর আমাদের সুবিধাও হবে। তো দেখা যাক আন্দুল রোড আবার কিরম জ্যাম থাকে কিনা। আপাতত সেকেন্ড ব্রিজের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এত ভোর কিন্তু লরির অত্যাচার সেকেন্ড ব্রিজে রয়েছেই। যত সুন্দরভাবে আমরা মা ব্রিজটা ক্রস করে এলাম, সেকেন্ড ব্রিজ কিন্তু ততটা সহজে ক্রস করতে পারা যাচ্ছে না, চলতে হচ্ছে আমাদের লরির পিছন পিছন। 6:15 ফাইনালি এসে উঠেছি আলমপুরের হাইওয়েতে। তো এখন হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। দেখা যাক এরপরে আর কতক্ষণ লাগে আমাদের যেতে। আমাদের জিপিএসে শো করছে এখনো 3 ঘন্টা। তো চলুন, গল্প করতে করতে গান শুনতে শুনতে এগিয়ে চলে যায়। এসে পড়েছি জালা ধুলোগড়ি টোল প্লাজা। তো দীঘা যাওয়ার পথে এটাই ফার্স্ট টোল প্লাজা, না এটা ফার্স্ট বলাটা ভুল হবে, সেকেন্ড, কারণ আমরা যেখান থেকে এসেছি, কারণ সেকেন্ড ব্রিজে একটা টোল আর এটা সেকেন্ড। রূপনারায়ণ নদী ক্রস করছি, কোলাঘাট এসে গেছি। বেশ মজা হচ্ছে, কোলাঘাট এসে যাওয়া মানেই দীঘার দিকে মন্দারমণির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। রূপনারায়ণ নদী পেরিয়ে কোলাঘাটে একটা ছোট্ট বিরতি নিয়ে নিলাম। সঙ্গে রইল গরম কফি আর এগ টোস্ট। 'আবার আমাদের যাত্রা শুরু। এখন যাওয়ার পথে দাঁড়িয়ে গেছি একটা জায়গায়, দাদা ডাব দেখছি, ডাব খাবে। দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, গাড়িটাও একটু ঠান্ডা হবে, আমরাও একটু ডাব খেয়ে ঠান্ডা হবো। মন্দারমণি এখন 10 কিলোমিটার। এই ব্রিজ দিয়ে আমরা সোজা চলে যাব মন্দারমণির দিকে। মেঘলা আকাশ, মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি সেই যারা মাছ ধরতে যায় তাদের সব ট্রলারগুলোও রয়েছে। লেফট সাইডে কথাটা দেখি দাও। রাস্তা কাঠি থেকে একটা শর্টকাট রাস্তা নিয়ে আমরা ব্রিজ হয়ে চলেছি মন্দারমণির পথে। দেখালো আর 10 কিলোমিটার মতন বাকি আছে, আর 18 মিনিট মতন টাইম লাগবে, জিপিএস এ শো করছে। তো রাস্তা কিন্তু খুব সুন্দর, চতুর্দিকে মানে লেফট সাইডে আমাদের সমুদ্র রয়েছে, ঝাউ গাছও দেখা যাচ্ছে। বুঝতেই পারছি এটা মন্দারমণি দীঘা মেরিন ড্রাইভ। ও আচ্ছা, মন্দারমণি দীঘা মেরিন ড্রাইভ দিয়ে আমরা চলেছি। কলকাতা মুকুন্দপুর থেকে মন্দারমণি প্রায় 200 কিলোমিটার মতন রাস্তা এবং বাইকার অ্যাপ্রক্স 5 ঘন্টা মতো যেতে সময় লাগে। 10:30 বাজে এখন সকাল। আমরা এসে পৌঁছেছি গোল্ডেন বিচ রিসর্টে মন্দারমণিতে। তো সামনে দেখতে পাচ্ছি পুলে এখনই অর্ধেক লোক নেমে গেছে এত গরমে। তো
আমরা এসে পৌঁছেছি, আগে ব্রেকফাস্ট সেরে নেবো, তারপর সময় করে বলে নামবো। গোল্ডেন বিচ রিসর্টে এসেই আগে আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। তো আমাদের খাওয়া কমপ্লিট, তাড়াতাড়ি চলছে। আমাদেরকে দেওয়া হয়েছে লুচি, তরকারি, একটা ডিম সিদ্ধ আর কফি আসছে, এটা কমপ্লিমেন্টারি। গোল্ডেন বিচ রিসর্টে আমাদের জন্য অ্যালট করা হয়েছে দিল্লি রুমটা। এটা হচ্ছে ওনাদের ওই কটেজগুলো যেখানে আছে সেদিকে না, একটু একটা সাইডে, এটা ফার্স্ট ফ্লোর। তো এখান থেকে কিন্তু সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ আছে, এবং এটা একটা প্রাইভেট ফিল নিচ্ছে, কারণ এই উপরে কেউ আসে না। একটা সিঙ্গেল রুমই রয়েছে যেখানে আমরা থাকবো। তো আমরা এখানে সন্ধ্যের সময় চেয়ার পেতে বসবো, এনজয় করবো। আপনাদেরকে আপাতত রুম টুরটা করি। রুম, এসি রুম, সমস্ত মোটামুটি টিভি থেকে আরম্ভ করে খাবার সবই আছে। তো খুব বেশি বড় না হলেও ছোট, কোজি রুম, ভালোই। বাথরুমটাও ছোটোর মধ্যে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেটা মেন ব্যাপার আমাদের। কমপ্লিমেন্টারি আমাদেরকে দিয়েছে এই দুটো সোপ, দুটো শ্যাম্পুর শেষে পেস্ট আর দুটো টুথব্রাশ। গোল্ডেন বিচ রিসর্টের সুইমিং পুল এটা আমরা 2-3 বছর হলো করেছেন। তো একদম নীলাভ স্বচ্ছ জল, দেখেই গরমে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে। ছেলে অলরেডি সুইমিং স্টার্ট করে দিয়েছে, তো আর অপেক্ষা নয়, এবার নামলাম। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire, like a never the same. Never you calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you always understand. লাঞ্চে আমরা নিয়েছি দুটো ইলিশ থালি আর একটা টমেট মালাইকারি। তো তার সাথে আমাদেরকে ডাল আর আলু ভাজা, একটা সবজি দিয়েছিল, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ইলিশ আর চিংড়িটা দিয়েছে, আমরা চিংড়িটা ভালো হয়েছে বলে এক্সট্রা একটা মালাইকারি নিয়েছি, এখন সেটাই খাচ্ছি। লাঞ্চ সেরে রিসর্ট সংলগ্ন বিচে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। নিরিবিলি একদম সমুদ্র সংলগ্ন কটেজে থাকার ব্যবস্থা, আর আরাম কেদারায় শরীর এলিয়ে দু চোখ ভরে শুধু সমুদ্রের ঢেউ গোনা। শহরের কোলাহল থেকে নিস্তব্ধতায় একান্ত কিছু সময় কাটানো।
গোল্ডেন বিচ রিসর্ট থেকে পার হেড 10 টাকা করে অটোতে দিয়ে আমরা চলে এলাম মন্দারমণি বিচ মার্কেটে এবং ওইখানেই সংলগ্ন মা মনসার মন্দিরটি দেখে নিলাম। খুব সুন্দর মন্দিরটি, ওখানে সরস্বতী মূর্তিটিও অসাধারণ। এখানে ঘোরাঘুরি করে বেশ কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা। সুইটকর্ন খেলাম আর তাতাবুড়ো খেলো পোটাটো স্পাইরাল। বেশ কিছুটা সময় রাত্রিবেলায় সমুদ্রের ধারে কাটিয়ে আবার আমরা অটো করে ফিরে এলাম গোল্ডেন বিচ রিসর্টে। আমরা ডিনারে আজকে নিয়েছি পনির পকোড়া, পমফ্রেট মশলা ফ্রাই আর মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খাবার এবার জমে যাবে। পরের দিন সকালটা শুরু হলো সমুদ্রের পাশে এক অন্যরকম অনুভূতি নিয়ে। সকালের হাওয়া, শান্ত পরিবেশ আর চারপাশের সৌন্দর্য উপভোগ করে দিনটা শুরু করলাম। সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালাম আর নিজেদের মতন করে সময় কাটালাম। তাতাবুড়ো কুড়িয়ে নিল বেশ কিছু ঝিনুক। সবাই মিলে সৈকতে খেয়ে নিলাম ডাব। ঢেউয়ে আমরা আমাদের পা ভিজিয়ে নিলাম। সমুদ্র সংলগ্ন রিসর্টের চেয়ারে বসে হাওয়া খেতে দারুণ লাগলো সকালবেলাটায়। মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে। সকালে আমরা ব্রেকফাস্ট নিয়েছি, বাটার টোস্ট, ডিমের টোস্ট, সাথে কফি আসছে। গোল্ডেন বিচ রিসর্ট থেকে বেরিয়ে একদম লেফট সাইডের রাস্তাটা আমরা ধরেছি, তো ওটাই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। সেটা দিয়ে আমরা এখন যাব তাজপুর, দীঘা, এই পুরো মেরিন ড্রাইভ হয়েই যাব দেখতে দেখতে। তো আশেপাশে না খুব গ্রাম্য পরিবেশ, কোথাও কোথাও ভেড়ি, মাছগুলোকে আমরা দেখতে পাচ্ছি, পুরো মানে মুখ বাড়াচ্ছে, সেগুলো দেখে খুব ভালো লাগছে। আর গাড়ি ঘোড়া প্রচুর, মানে যেহেতু স্যাটারডে সানডে উইকেন্ড, তো এখানে এখন প্রচুর ভিড়। তো আমাদের মতন অনেকেই বেরিয়ে পড়েছেন মেরিন ড্রাইভ এনজয় করতে। তো আমরা যাচ্ছি, দেখতে দেখতে ভালোই লাগছে। বাইরে প্রচণ্ড রোদ, কালকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আজকে তবুও খুব গরম। গাড়ি করে মন্দারমণি থেকে নিউ দীঘায় আমরা চললাম নিউ মেরিন ড্রাইভ ধরে।
পথে এগোতে এগোতে উপভোগ করলাম সমুদ্রের সৌন্দর্য। অসাধারণ লাগছে মেরিন ড্রাইভ দিয়ে যেতে। একদম পাশে দেখুন সমুদ্র, আর তার পাশে রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। সমুদ্র দেখতে দেখতে, লাইট মিউজিক শুনতে শুনতে মানে একদম অভাবনীয় একটা মুহূর্ত। এই মুহূর্ত বোধহয় সারা জীবনে ভোলা যায় না, এত সুন্দর। বাঁদিকে দিগন্ত বিস্তৃত একদম সমুদ্র, আর সাথে আমরা গাড়িতে। অসাধারণ অসাধারণ এক এক্সপিরিয়েন্স, অসাধারণ এক অভিজ্ঞতা। আমার মনে হয় যদি আপনারা কখনো মন্দারমণি, দীঘা যেখানে আসুন না কেন, মেরিন ড্রাইভ অবশ্যই মেরিন ড্রাইভ ধরে ড্রাইভ করে যাওয়া উচিত, দেখা উচিত। খুব দারুণ লাগবে, এই অভিজ্ঞতাটা অনন্য। আমরা মেরিন ড্রাইভ দিয়ে এসে এখন পৌঁছেছি শঙ্করপুর বিচে। তো এখানটাও খুব সাজানো গোছানো, প্রচুর দোকান রয়েছে, ডাবের স্টল থেকে আরম্ভ করে নানান রকম ফ্রুটসের স্টল। এছাড়া তো জিনিসপত্র কেনাকাটার তো রয়েছেই, লোকজনও প্রচুর রয়েছেন। তো একটা বেশ সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগছে। পৌঁছে গেলাম নিউ দীঘায়। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. নিউ দীঘা থেকে ফেরার পথে গাড়ি থেকেই দেখে নিলাম নতুন জগন্নাথ মন্দির। তারপর ফিরে এলাম রিসর্টে। সেকেন্ড ডেতে আজকে আমাদের লাঞ্চে আমরা নিয়ে নিচ্ছি পমফ্রেট থালি, আর তাতাইয়ের জন্য চিংড়ির মালাইকারি ও আলু পোস্ত। জম্পেশ করে আজকে খেয়ে নেব, কারণ কাল ভোর হতে না হতেই আমাদের আবার পাড়ি দিতে হবে কলকাতার উদ্দেশ্যে, আর গিয়েই অফিস জয়েন। কেমন লাগলো আমাদের এই পর্বটি জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।